আপনার মুরগি যে রোগে আক্রান্ত হোক না কেন আপনি শুধু এই একটা কম্বো প্যাকেজের চিকিৎসা দিবেন, তাহলেই দেখবেন ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি হচ্ছে মুরগি ঝিমালে মুরগিকে কি চিকিৎসা দিবেন। দেখা যায় এখন যে সিজন চলতেছে, রাত্রেও বৃষ্টি এবং দিনের বেলায়ও বৃষ্টি দেখা যায়। এই সিজনে সাধারণত বাতাসের আর্দ্রতা অনেক বেশি থাকে। এই সিজনে সাধারণত দেখা যায় যে রোগগুলাতে বেশি আক্রান্ত হয়ে থাকে। রানীক্ষেত, গাম্বুরা, করাইজা, ফাউল পক্স, ফাউল কলেরা ইত্যাদি জাতীয় রোগে মুরগি আক্রান্ত হয়ে থাকে। এখন আপনার মুরগির কোন রোগটি হয়েছে সেটি আপনি বুঝবেন কিভাবে? সাধারণত মুরগি যখন ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে যায় তখন মুরগির মল দেখে রোগটা নির্ণয় করা যায়। কারণ মুরগি যখন রানীক্ষেত রোগে আক্রান্ত হয় তখন চুনা পায়খানা করে। মুরগি যখন ফাউল কলেরাতে আক্রান্ত হয় তখন মুরগি হলুদ হলুদ পানি পানি বাথরুম করে। এছাড়াও অন্য অন্য ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে সবুজ এবং চুনা পায়খানা করে থাকে। আমার এই মুরগিটি ঠান্ডায় আক্রান্ত হয়েছে, মুরগিটি নিউমোনিয়া হয়ে গেছে। দেখেন কাছ থেকে নিউমোনিয়া শব্দটা শোনার চেষ্টা করতেছি। মুরগিটার লেজটা দেখেন নেমে আছে এবং একটা চোখ বন্ধ হয়েছে। এই মুরগিটার প্রথমে হয়েছিল করাইজা। করাইজা হওয়ার পর বৃষ্টিতে ভিজার কারণে এটি ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে পানি পড়তেছিল, ঠান্ডা থেকে হয়ে গেছে নিউমোনিয়া। এখন এই মুরগিটাকে কি চিকিৎসা দিয়ে ভালো করব, অথবা এই ধরনের রোগে যদি আক্রান্ত হয় অনেক সময় আমরা কনফিউশন হয়ে যাই যে মুরগিটা কি রানীক্ষেত হয়েছে, গাম্বুরা, ফাউল কলেরা, ফাউল পক্স নাকি অন্য অন্য কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে। তো আপনারা কি চিকিৎসা দিবেন? অনেক সময় একটি সাধারণ মুরগি আক্রান্ত হলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই না। যদি খামারি হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় ডাক্তারকে ফোন দিয়ে নিয়ে আসি। কিন্তু যারা বাড়িতে ছোটা মুরগি পালন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে মুরগির যত ধরনের রোগ আছে, যত বড় রোগই হোক, রানীক্ষেত, গাম্বুরা, ফাউল পক্স, ফাউল কলেরা, এন্টারাইটিস সহ আরও আদার্স যত ধরনের রোগ আছে সব রোগের চিকিৎসা মাত্র একটি কম্বো প্যাকেজ আমি দেখাবো। এই কম্বো প্যাকেজে যে চিকিৎসাগুলো আছে শুধুমাত্র এই চিকিৎসাটা দিলেই হবে। আপনার মুরগি যে রোগে আক্রান্ত হোক না কেন আপনি শুধু এই একটা কম্বো প্যাকেজের চিকিৎসা দিবেন, তাহলেই দেখবেন ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে গেছে। আর যদি বুঝতে পারেন যে মুরগির রোগটা হচ্ছে সাধারণত এই রোগটা, তাহলে আপনি শুধুমাত্র যে রোগটা হয়েছে সেটার জন্য সেই ট্রিটমেন্টই করবেন, তাহলে আপনার খরচ আরও কমে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, একদমই টানার চেষ্টা করবেন না। যদি টেনে ভিডিও দেখেন তাহলেই কিছুই বুঝতে পারবেন না, কারণ ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো হয়তো মিস হয়ে যেতে পারে। প্রথমেই আমি এই মুরগিটা নিয়ে কিছু বলি। এই মুরগিটাকে আমি আমার ঘরোয়া ট্রিটমেন্ট দিয়েছি। মুরগি সাধারণত যে ধরনের ট্রিটমেন্ট দিতে হয় আমি সেই ট্রিটমেন্ট এই মুরগিটাকে দেই নাই। আমি ঘরোয়া ট্রিটমেন্ট কোনগুলা দিয়েছি তা ভিডিওর একদম শেষে বলে দিব, এবং ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন যে এই মুরগিটা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। মুরগিটা যে শ্বাসকষ্ট ছিল সেগুলা চলে গেছে। এই যে স্ক্রিনে দেখেন মুরগিটার বর্তমান অবস্থাটা দেখেন। মুরগিটা কিন্তু চোনা পায়খানা করেছিল এবং চোনা পায়খানাটা এখন ভালো হয়ে গেছে, এবং বর্তমান পায়খানাটা আমি দেখাইতেছি। এই যে দেখেন বর্তমান পায়খানাটা দেখেন, মুরগির জন্য একদম বেস্ট ভালো একটি পায়খানা করে আছে মুরগিটি। মুরগিটি কিন্তু গতকালকেও চোনা পায়খানা করছে, কিন্তু আমি ঘরোয়া ট্রিটমেন্টটা দেওয়ার পর এটার এই সমস্যাগুলো চলে গেছে। এখন আমি আপনাদেরকে বলবো মুরগি যে কোনো রোগে আক্রান্ত হোক না কেন এই কম্বো প্যাকেজের ট্রিটমেন্টটা আপনারা যদি দেন তাহলে দেখবেন যে মুরগি একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি কম্বো প্যাকেজের চিকিৎসা মাত্র 4টি মেডিসিন রেখেছি। এই 4টি মেডিসিন যদি আপনারা সংগ্রহ করতে পারেন, আপনার মুরগির যে কোনো জটিল রোগে আক্রান্ত হোক না কেন দেখবেন যে সুস্থ হয়ে গেছে। এই যে দেখেন প্রথমেই নিয়েছি পসুমিক্স প্লাস। এটির মূল্য গায়ের মূল্য লেখা আছে 17 টাকা। এটি সাধারণত প্রয়োগ করা হয় যখন মুরগির পায়খানাজনিত সমস্যা হয় সেটি সমাধান করার জন্য।
তারপর নিয়েছি এমফ্রোলোর ব্যাট। এটি হচ্ছে ফ্লুরফেনিকল একটি মেডিসিন, সবচেয়ে ছোট সাইজটা। এটি শুধুমাত্র 20 ml এর। আপনারা এটি 120 টাকায় পেয়ে যাবেন, সবচেয়ে কম দামি ফ্লুরফেনিকল। নয়তো অন্য ফ্লুরফেনিকল 100 গ্রামের যদি আপনি নিতে যান, দেখবেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রাইস করে থাকে, কোনো কোম্পানিরটা 700-800 টাকা হয়ে যায়। এটা হচ্ছে মক্সেলিন সিভিবেট। এটি মূলত একটি অ্যান্টিবায়োটিক। এটি অনেকগুলা রোগের জন্য কাজ করে। আপনারা, আমি যে মেডিসিনগুলো দেখাচ্ছি সবগুলাকে আপনারা একসাথে কম্বাইন করে দিয়ে দিবেন। মক্সেলিন সিভিবেট এটির মূল্য নিয়েছে 40 টাকা। এবং বিশেষ ক্ষেত্রে মুরগি যদি দামি মুরগি হয় সেক্ষেত্রে আপনারা এই কিডনি টনিকটা ব্যবহার করবেন, কারণ মুরগি যখন ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় তখন মুরগির অর্গানগুলা একদম অকেজ হয়ে যায়। তাই অর্গানগুলোকে সচল রাখার জন্য কিডনির মাধ্যমে যেহেতু সব ধরনের বিভিন্ন পয়জনগুলা বের হয়ে যায়, তাই কিডনি টনিকটা দেওয়াটা এক ধরনের বাধ্যতামূলকই, কিন্তু এটির মূল্য বেশি, 355 টাকা। যদি এটি নাও দিতে পারেন বাকি 3টা মেডিসিন দিবেন, আর কিডনি টনিকটা যদি দিয়ে দেন কম্বো প্যাকেজটা একদম ফুলফিল আপ হয়ে গেল। মুরগি যে রোগে আক্রান্ত হোক না কেন আপনারা এই ট্রিটমেন্টটা দিয়ে দেখবেন একদম সুস্থ হয়ে যাবে। এখন আমি বলতেছি আমার ঘরোয়া ট্রিটমেন্টটা। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমি এটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক। আমার মেয়ে বাচ্চার জন্য নিয়ে আসছিলাম, কিন্তু আমার মেয়ের শরীর ভালো হয়ে গেছে এর আগেই। এটির নাম হচ্ছে টার্বোসেভ। তো এই অ্যান্টিবায়োটিকটা যখন আমি রেডি করছি তখনই আমার মেয়ে ভালো হয়ে গেছে, আর এটা খাওয়ানোর প্রয়োজন হয়নি। তাই আমি এই অ্যান্টিবায়োটিকটাই মুরগিটাকে দিয়েছি সকাল সন্ধ্যা। আমি পরিমাণ মতো খাওয়াই দিছি, 1 ml থেকে কম পরিমাণ মতো খাওয়াই দিছি। এবং চোখের করাজাটা দূর করার জন্য আমি এখানে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের সিপ্রো এই ড্রপটির মূল্য নিয়েছে 50 টাকা। এটি ব্যবহার করেছি সকালে 1 ফোঁটা, বিকালে 1 ফোঁটা, এবং এটির সাহায্যে চোখের যে সমস্যাটা সেটা দূর হয়ে গেছে। এবং এটা যে শ্বাসকষ্ট ছিল, এই টার্বোসেপ মেডিসিনটা খাওয়ানোর পর এটা শ্বাসকষ্টটা ভালো হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুরগিটা অলরেডি সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে। মুরগিটার চোখের সমস্যাটাই অনেকাংশে কমে গেছে, এবং মুরগিটা যে শ্বাসকষ্টটা ছিল, নিউমোনিয়াটা ছিল, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। এটি দেখতে পাচ্ছেন, এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি মেডিসিন ছিল টার্বোসেপটি। মুরগিটা দেখেন অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে, এবং এটার যে সমস্যাটা ছিল, ওই যে লেজটা পড়ে থাকতো, দেখেন লেজটা তুলে দিলাম। তুলে দেওয়ার পর লেজটা কিন্তু আর কিন্তু পড়তেছে না। এই যে দেখেন এখানে খাবার দিয়েছি এবং খাবারগুলো খাচ্ছে। কিন্তু গতকালকেও কিন্তু মুরগিটা অনেকটা অসুস্থ ছিল, ভিডিও শুরুতে আপনারা যে দেখেছেন। সেখানে কিন্তু মুরগিটা এতটা অ্যাক্টিভ ছিল না, এখন আলহামদুলিল্লাহ অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন। আমি যত দ্রুত সম্ভব কমেন্টে রিপ্লাই দিব। আমার চ্যানেলে মুরগির ট্রিটমেন্ট, হাঁসের ট্রিটমেন্ট, হাঁসের খাবার, মুরগি খাবার নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, প্রায় 200টির মতো। আপনারা সেই ভিডিওগুলো দেখলে আশা করি অভিজ্ঞতা অর্জন করবেন, এবং আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ সত্য কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।